উত্তমের অভিনয়ের থেকে তার ভুবন ভোলানো হাসির প্রতি বেশি অনুরাগী ছিলেন বলিউড কুইন পদ্মা খান্না। এক সাংবাদিককে তিনি বলেই ফেললেন, এমন হাসি ভারতবর্ষের আর কোন নায়ক হাসতে পারেন। উত্তম কুমারকে নিয়ে আক্ষেপের শেষ ছিল না তার, কারণ সেই সময়ের বলিউডের প্রথম সারির নায়িকা তিনি, তাই আবার উত্তমের বিশেষ ভক্ত। কিন্তু শত ইচ্ছা থাকলেও মহানায়কের সঙ্গে কিছুতেই আলাপ হয়নি। পদ্মার এই বিশেষ আক্ষেপের কথাটা পদ্মার প্রিয় সাংবাদিক পদ্মার হয়ে নিজেই মহানায়কের কানে পৌঁছে দিলেও মহানায়ক যেন শুনেও শুনতে পেলেন না। সাংবাদিক ভাইয়ার মনে হয়েছিল উত্তম কুমার যেমন মহানায়ক, তেমনি নাকটাও তার মহান উঁচু। হিন্দি ছবি বন্দির শুটিংয়ে বিকেলে রাজার বেশে সেটে এলেন মহানায়ক উত্তম কুমার, বাইজির চরিত্রে পদ্মা। দেখা হওয়া মাত্রই মহানায়ক তাকে কেমন আছেন জিজ্ঞাসা করেই একান্ত কাছের মানুষের মতোই মশগুল হয়ে গেলেন পদ্মার সঙ্গে। উত্তম কুমারের অভিনয়টা উঁচুমানের ছিল, কিন্তু নাক উঁচু তিনি মোটেই ছিলেন না। আসলে উত্তম কুমার শটের আগে কারোর সঙ্গে কথা বলতেন না, তাই পদ্মার তল্পিবাহক হয়ে পদ্মার একান্ত ইচ্ছের কথা যখন মহানায়ককে বলেছিলেন সাংবাদিক, তখন পরের দৃশ্যের শটটা কত ভালো করে দেওয়া যায় সেটা নিয়েই মগ্ন ছিলেন উত্তম কুমার। পদ্মা কিংবা সাংবাদিক কারোরই আর বুঝতে বাকি রইল না আসলে মহানায়ক শুধু অভিনয়েই মহান নন, মানুষ হিসেবেও সত্যিই মহান ছিলেন।